আজকে যে ভূতের গল্পটি হবে তা শ্মশানঘাটের ভূত। গা ছমছম ভূত। একদা একটি ছোট গ্রামে একটি পুরাতন শ্মশান ঘাট ছিল, যা সন্ধ্যার পর থেকে গ্রামের মানুষের কাছে ভয়াবহ মনে হতো। গ্রামবাসীরা বলতো যে শ্মশান ঘাটে রাতের অন্ধকারে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়, আর সেখানে মৃদু আলো দেখা যায়। এক রাতে গ্রামের এক তরুণ, নাম ছিল রাহুল, যিনি সাহসী ও খুঁজে বের করার জন্য পাগল ছিল ভূত, শ্মশান ঘাটে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সে বিশ্বাস করত যে এসবই শুধুই কুসংস্কার। তাই সে একটি টর্চ লাইট, একটি ক্যামেরা আর কিছু সরঞ্জাম নিয়ে শ্মশানে পৌঁছালো। রাত গভীর হতে শুরু করলো। শ্মশান ঘাটে সমস্ত জায়গায় অন্ধকার আর নীরবতায় পূর্ণ ছিল। রাহুল ধীরে ধীরে মাটির ওপর বসে আলো এবং কিছু খাবার খাচ্ছিল এবং চারপাশের অন্ধকার পর্যবেক্ষণ করছিল। হঠাৎ করেই তার টর্চ লাইটের আলো এক ধমক খেয়ে মিটমিট করতে লাগলো। রাহুল ভীত হলেও সে সাহস ধরে রাখার চেষ্টা করলো। এক সময় তার কান দিয়ে অদ্ভুত শিশি করা কণ্ঠস্বর আসতে শুরু করে, এমন কণ্ঠস্বর যেন কাঁদছে। রাহুল দেখতে পেল যে পুরনো কবরগুলো থেকে ধূসর মেঘের মতো কিছু উড়ছে। সে মেঘের মধ্যে কিছু কালো চিত্র ফুটে উঠছিল, যা একসময় মৃত আত্মাদের স্যালুট মনে হচ্ছিল। তখনই অতিরিক্ত ভয়েসের মধ্যে রাহুল দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু শ্মশানের চারপাশে তীব্র ঠান্ডা ও অন্ধকারে চাদর পড়ে গেলে এবং রাহুল পথ বন্ধ হয়ে গেল। তার টর্চ লাইট হঠাৎ করে নিভে যায় এবং চারপাশে কালো আঁধার ও অদ্ভুত শিশি করা কণ্ঠস্বর আর চারপাশে ঘুরপাক খেতে থাকে। রাহুল শেষ পর্যন্ত একটি পুরনো কবরের পাশে গিয়ে পড়ে যায়। সেখানে সেই কবরের উপর লেখা ছিল, যে ব্যক্তি এখানে রাত কাটাবে তাকে চিরকালের জন্য বন্দি করা হবে। ভোরের আলো আসার সাথে সাথে গ্রামবাসীরা শ্মশানে গিয়ে রাহুলের অস্তিত্ব খুঁজে পায়। তারা দেখতে পায় রাহুলের দেহ শ্মশানের মাটির সঙ্গে মিশে গেছে। তার মুখে এক ভীতিকর অভিব্যক্তি। এরপর থেকে শ্মশান ঘাটের ভয় আরও বেড়ে যায়। রাহুলের রহস্যময় মৃত্যু ঘটে একটি গা ছমছম গল্প হয়ে রয়ে গেল, যা আজও গ্রামবাসীদের মধ্যে একটি ভয়ের স্রোত ছড়িয়ে পড়ে। গল্পটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।